আচ্ছা সিনথিয়া, দেখো আজকে আমরা যে সমস্যাটার মানে যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে তোমার অনুশীলনী 6 এর ক এবং পেজ নাম্বার হচ্ছে 61 নাম্বার। হ্যাঁ, তো জি। এখানে যে একটা সমস্যা আছে, তুমি দেখো যে এখানে কি লেখা আছে একটু বলো তো। একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। হুম, পানির উপরে অংশের হুম, দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? হুম। তাহলে এখানে কি জানতে চাইছে? এখানে জানতে চেয়েছে হুম, লাঠির কত মিটার পানিতে আছে। লাঠির কত মিটার পানিতে আছে। আচ্ছা, এটা আজকে আমরা সমাধান করব। হ্যাঁ, জি। তো একটা জিনিস, একটা বিষয় খেয়াল করো। এখানে বলছে দেখো লাঠির 6 ভাগের 1 অংশ, এখানে বলছে 2 ভাগের 1 অংশ। 6 ভাগের 1 অংশ হচ্ছে মাটিতে, হ্যাঁ, আর 2 ভাগের 1 অংশ হচ্ছে কি পানিতে। পানিতে। 2 ভাগের 1 অংশ পানিতে, আবার 6 ভাগের 1 অংশ মাটিতে। মাটিতে, আর অবশিষ্ট অংশ হচ্ছে যে পানির পানির উপরে আছে। উপরে। এবং পানির উপরের অংশ, ওই যে উপরে যে অংশ, এখানে আবার এরা দেখো ছবি দিয়ে দেখাই দিয়েছে, উপরের অংশ হচ্ছে কত মিটার? দৈর্ঘ্য 2 মিটার। 2 মিটার। দৈর্ঘ্য হচ্ছে দুই দুই মিটার মিটার এখন, এবং এই এই পানির যে এই অংশটা, হ্যাঁ, বলতেছে এই অংশটা কত মিটার, এটা 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 বের করার জন্য বলতেছে। এখন তুমি কি বুঝতে পারতেছো? তুমি দেখো এটা কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে মিটার আছে 2 মিটার, কিন্তু এই পানিতে কতটুকু আছে এটা কিন্তু বলে না, শুধু অংশ বলছে 6 ভাগের 1 অংশ, এখানে আছে 2 ভাগের 1 অংশ। তুমি কি এগুলো বুঝতে পারছো? জি। কি বলো তো, আমি বুঝাই বলো তো একটু তাইলে। তুমি 6 ভাগের 1 অংশ বলতে কি বুঝছো? মানে 6টা ভাগ করা হয়েছে, এটার 1 অংশ। মানে রাইট, হ্যাঁ, এই এক লাঠিটাকে টুকরো। 6টা ভাগ করা হয়েছে, তার একটা অংশ হ্যাঁ। এখানে আছে, কিন্তু এটা একটা অংশ বলছে, কিন্তু কতটুকু আছে এটা কিন্তু বলে নাই। জি। মানে কত, যেমন এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে 2 মিটার, এখানে হ্যাঁ 2 মিটার, জি। কিন্তু ওইখানে কিন্তু ডাইরেক্ট বলে নাই। আচ্ছা, আমি এটা কিভাবে বের করবো? আচ্ছা, আমি তোমাকে একটু করে বুঝাই, তাহলে আমরা তাহলে তোমার একটু দেখাই। আমি যাই, ধরো মনে মনে আমার একটা লাঠি নিই। এখন এই লাঠিটা কতটুকু হবে, অর্থাৎ লাঠিটা কি দেখো আমি বুঝাচ্ছি। ধরো আমি এটা লাঠি আঁকলাম, হ্যাঁ, হুম। ধরো এখন এটা এটা একটা লাঠি, হ্যাঁ, কিন্তু তুমি খেয়াল করো সিনথিয়া, উনি কিন্তু লাঠিটা কতটুকু হবে এটা কথা বলে নাই, শুধু লাঠির কথা বলছে। এখন লাঠিটা কি লম্বা, দৈর্ঘ্যে কি এতটুকু হবে, নাকি এতটুকু হবে, না এতটুকু, কিচ্ছু বলে নাই কিন্তু। জি। তাহলে আমরা মনে মনে একটা লাঠি আঁকলাম, নিজের মতো করে দৈর্ঘ্য নিলাম। জি। ঠিক আছে, আচ্ছা, নেয়ার পর এটাকে বলতেছে 6টা ভাগে ভাগ করার জন্য। আমরা ইয়াতে দেখি, যে প্রশ্নে দেখি যে কয় ভাগে বলছে দেখো। এই যে ছয় এখানে ভাগ 6 ভাগের 1 অংশ মাটিতে। তাহলে কি করতে হবে দেখো, এটাকে 6 ভাগ করবো। হ্যাঁ, আমরা দেখি, ধরো এটা মাটির কালার দিচ্ছি লাঠি। হ্যাঁ, এটাকে আমরা 6টা ভাগ করবো। ভাগটা হচ্ছে, আমি ধরো এখানে করলাম 6টা ভাগ করলাম, সরি। তুমি দেখতেছো যে এখানে 6টা ভাগ হচ্ছে, এই যে এই যে। জি। আচ্ছা, আমি একটু নাহলে কালার করে দেখাই দিই, যেমন ধরো এই, হ্যাঁ, এই এই এরকম 6টা ভাগ করার পর এই 5টা ভাগ এক জায়গায়, হ্যাঁ, আমরা করলাম, এটাকে আমরা এই কালার দিলাম, আর এই ভাগটা বলছে কি পানি, পানির অংশ। পানির অংশ, মাটির অংশ এটা। জি। আচ্ছা, আবার বলতেছে কি এটাকে কয় ভাগ করার জন্য বলছে? এটাকে 2 ভাগ। 2 ভাগ করার জন্য বলছে। বাংলা, তাহলে আচ্ছা আমরা এটাকে 2 ভাগ করি, তুমি একটু বুঝে দেখো। এটাকে আমরা 2 ভাগ করলাম। 2 ভাগ করার পর এই অংশটুকু হচ্ছে পানির অংশটা আমরা একটু নীল দিই। পানিতে। হ্যাঁ, জি। দেখো, তাহলে দেখো এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে পানিতে, জি। এবং এইখানটা আছে না, এই অংশটুকু, তারা বলতেছে এই অংশটুকু আছে পানির উপরে। জি, উপরের অংশ। হ্যাঁ, এখন দেখো তারা যখন এই অংশটুকু পানির উপরের অংশ বলছে, কিন্তু তারা তখন এটা উল্লেখ করে দিছে যে এই অংশটুকু হচ্ছে আমাদের, 2 মিটার বা। ইয়াস, ডাইরেক্ট ওরা মিটারে উল্লেখ করছে জি। যে এটা হচ্ছে 2 মিটার। হ্যাঁ, আমরা একটু লিখি এখানে 2 মিটার। হ্যাঁ, কিন্তু তারা এইটা কত, এটা এই এখান থেকে এখানে এটা কত এটা বলে নাই। কত মিটার কি উল্লেখ করছে? না। শুধু বলে না, এরা বলছে 2 ভাগের 1 অংশ। আর এই যে মাটির যে অংশটা আছে না, এটাকে বলছে কি 6টা ভাগ করে একটা অংশ, একটা ভাগ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই অংশগুলোকে মিটারে প্রকাশ করতে হবে, এই অংশগুলোকে মিটারে প্রকাশ করতে হবে। এটাকে যদি মিটার প্রকাশ করি, এই তিনটা যদি আমরা একসাথে যোগ করি, তখন আমরা লাঠির যে দৈর্ঘ্য, লাঠির যে টোটাল যে দৈর্ঘ্য, এটা আমরা পেয়ে যাবো, এই লাঠিটা আসলে দৈর্ঘ্য কতটুকু আছে।
এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো? তাহলে আমাদের শুরুতে এগুলো সবগুলোকে যোগ করতে হবে। জি ওকে, চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। হ্যাঁ, ওকে এটা তো বুঝছো? জি ওকে, আচ্ছা দেখো তাহলে। হ্যাঁ, বাবা অঙ্কে যাচ্ছে, তুমি দেখো। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা, আমরা ডাইরেক্ট সমাধানে চলে যাই। এখন তুমি পরীক্ষার খাতা যেটা লিখবা, হ্যাঁ, এটা হচ্ছে যে মনে করি লাঠির দৈর্ঘ্য সমান ক। বাবা হ্যাঁ, ক কেন? আচ্ছা তাহলে আমি একটু আবার বুঝাই ক কেন। কারণটা হচ্ছে আমরা লাঠির দৈর্ঘ্য জানি না, জি লাঠির দৈর্ঘ্য এখানে বলে নাই। জি এই জন্য আমরা মনে মনে ক লিখছিলাম। তুমি ক লিখতে পারো, খ লিখতে পারো, গ লিখতে পারো, অথবা এক্স ওয়াই জেড তোমার যা মন চায়। অথবা তুমি লিখতে পারো যে লাঠির দৈর্ঘ্য সমান এক, অথবা তুমি লিখতে পারো লাঠির দৈর্ঘ্য সমান সমান দিয়ে পূর্ণ মানে মোট দৈর্ঘ্য। ইচ্ছা, আমি ক লিখলাম, এভাবে করে লেখা যায়। অর্থাৎ আমরা কি করব, ক এর একটা মান বের করব। আচ্ছা আমি কটা কি ধরবো, মানে কটা কি কি আমি ধরবো? বলি, আমি বুঝি, আমি তোমাকে বুঝাই। আমি আবার ইয়াতে যাই, তুমি দেখো। তুমি দেখো এই যে এই অংশটা আছে না, জি এটা একটা লাঠি ধরছি না, মনে মনে করি এই লাঠিটা হচ্ছে ক, আহ, পুরাটা অংশ ক। বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমরা তো জানি না এটা কত, এটা কি 10 ইঞ্চি, 10 মিটার, না 5 মিটার, না 2 মিটার, না 1 মিটার, না 100 মিটার, আমরা জানি না। জি যখনই আমরা বুঝতে পারবো এই লাঠিটা কত মিটার আছে, তখনই আমরা বুঝতে পারবো যে পানির মধ্যে কত অংশ আছে। কারণ আচ্ছা এটার দৈর্ঘ্য না জানলে আমরা জানতে পারবো না। আশা করি তুমি বুঝতে পারছো। জি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লিখবো যে লাঠির দৈর্ঘ্য সমান ক। এখন দেখো, ওই যে প্রশ্ন অনুসারে আমি বলছিলাম যে এই তিনটা একসাথে যোগ করলে আমরা লাঠির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা মাটির অংশ যোগ পানির অংশ যোগ পানির উপরের অংশ, এই যে 2 মিটার, আমরা কি করবো, এটা যোগ করবো। যোগ করবো। অর্থাৎ এই যে আমরা দেখো, আমরা এই যে মাটির অংশ, পানির অংশ এবং পানির উপরের অংশ, উপরের অংশ এই যে মাটির অংশ, পানির অংশ এবং অংশ, এই তিনটা একসাথে যোগ করলে তো আমাদের লাঠির মোট দৈর্ঘ্য আসবে, আসবে না? জি বুঝা গেছে? জি আচ্ছা, এখন আমরা তাহলে এটা কিভাবে করতে হবে আমরা সমাধানে চলে যাই। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, তাহলে আমরা ওই যেভাবে লিখলাম, এই যে আচ্ছা এখানে একটা দেখো, আমি কিন্তু ওইখানে লিখছিলাম 6/1, কিন্তু এখানে একের সাথে একটা ক দিছি। কটা হচ্ছে ওই যে আমাদের এই দৈর্ঘ্যটা আছে না, জি এই দৈর্ঘ্যটা। এখন কত হচ্ছে দৈর্ঘ্যটা কেন দিছি, অর্থাৎ এই অংশ কি, অর্থাৎ এই লাঠিটাকে 6টা ভাগ করছি, 6টা ভাগ করে একটা ভাগ নিছি। তাহলে এই একটা ভাগ কিসের অংশ, ওই লাঠির অংশ না? লাঠিকে তো ভাগ করছি, জি 6 ভাগ কাকে করছি, লাঠিকে ভাগ করছি না? জি ওই লাঠিকে ভাগ করার পর একটা ভাগ নিছি, তার মানে এটা হচ্ছে লাঠি। ক মানে লাঠি, লাঠি কতটুকু আমরা এখনো জানি না, জি আমরা কিন্তু বের করব। হুম, তো আমরা এই জন্য লিখছি ক। আচ্ছা এক ক মানে ওই যে লাঠিটাকে একটা ভাগ করে নিছি, এটা অর্থাৎ লাঠি একটা ভাগ, 6 ভাগের লাঠির একটা ভাগ, 2, অর্থাৎ পানির মধ্যে 2 ভাগের একটা ভাগ পানিতে আছে, এবং যোগ 2, ওই 2 মিটারকে বলছে 2 মিটার আচ্ছা সমান সমান ক। এইগুলো যোগ করলে আমাদের লাঠির টোটাল দৈর্ঘ্য আমরা পাবো। আচ্ছা ঠিক বুঝতে পারছো? এখন দেখো আমরা কি করব, যে অংশগুলো আমাদেরকে আসলে মিটারে উনি উল্লেখ করে নাই, মানে প্রশ্নে উল্লেখ করে নাই, সেই অংশগুলোকে আমরা ছয় কি আর করবো। দুইকে লসাগু করবো। হ্যাঁ রাইট, অর্থাৎ এই অংশটুকু আমরা আগে মানে লসাগু ক্যালকুলেশন করব, যোগ হ্যাঁ করব, যোগ করার পর আমরা পরে এইগুলো কাজ করব। কারণ আমরা এইটা নিয়ে, এই অংশটা নিয়ে পরে কাজ করব। কেন? কারণ এখানে ডাইরেক্ট সরাসরি মিটার উল্লেখ করছে, এগুলো হ্যাঁ মিটারে উল্লেখ করে না, আমরা জি এগুলোকে মিটার নিয়ে যাব। আচ্ছা, এই দেখো তাহলে আমরা এইটা যখন যোগ করব, সেক্ষেত্রে আমরা 6 আর 2 এর লসাগু করব। তুমি জানো 6 আর 2 এর লসাগু করলে কিভাবে করতে হয়? ছয়, মানে আমি জানি হ্যাঁ আচ্ছা, কিভাবে তারপর করতে আমি হয়। এখানে তোমাকে দেখাচ্ছি, দেখো 6 2, এটাকে দিয়ে আমাদের লসাগু করতে হবে। প্রথমে ধরো আমরা 2, হ্যাঁ, তাহলে 2 দিয়ে 2 এর নামতা পড়তে হবে, দেখো পড়ো। দুইকে তিন দুগুণ ছয়, 6, তারপর কয়বার যায়? দুই একে দুই 2, আর কি যায়? না যায় না। তাহলে এখানে আমরা গুণ করে দিব, 3 দুগুণ 6, ছয় 6 একে 6। এই যে আমরা এখানে লসাগু 6 পেয়েছি। আহ, আচ্ছা, তারপরে কি করতে হবে এখন, এখানে এই 6 দিয়ে এই যে এখানে নিচের ছয় একে ছয় 6 একে 6 কত পাইছি? 1। এক তাহলে ওইখানে 1 ক, তাহলে 1 মানে 1, আমি এখানে আসলে শুধু ক লিখলেও হইতো, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি 1 ক লিখছি। হ্যাঁ, 1 ক লিখতে হয় না, কিন্তু যদি যদি 2 থাকতো তাহলে কিন্তু 2 ক লিখতে হইতো, 3 ক। কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি এখানে এক করে। 1 লিখছি, তুমি চাইলে আচ্ছা 1 না বাবা লিখতে পারতা। হ্যাঁ, তুমি এখানে এক কেন লিখছো? ওই যে আসলে এক অংশ, যে এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি, তুমি চাইলে ডাইরেক্ট সরাসরি ক লিখতে পারবা, যে 6 ভাগের ক, 2 ভাগের ক। বাবা কিন্তু আমি যদি যদি এক লিখি তাহলে কিছু হবে? না, তাও হবে না। আসলে এখানে ক লিখলে সবচেয়ে সুবিধা, কারণ আমরা এইটা দিয়ে এখানে বের করবো। তুমি 1 ক, কারণ এটা লাঠির অংশ, এই জন্য আমরা লিখবো। কেমন? আচ্ছা আসলে অঙ্ককে অনেক ভাবে করা যায়, আমরা এভাবে করতেছি কারণ আমরা এটা একদম সোজা। দেখো আমরা লাঠির অংশ, পানির অংশ, মানের উপর অংশ যোগ করলে টোটাল এটা লাঠির দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা দেখি যে 6 একে 6, 1 পাইছি, ভাগ করলে 1 পাওয়া যায়, উপরটাকে গুণ করতে হয়। তাহলে 1 একে 1, মানে তিন 1 মানে এক 1 ক।
এখন এইটাকে দিয়ে আমরা 6 কে যদি ভাগ করি 2 কে দিয়ে আমরা 6 কে কি করব? 2 2 4 3 দুগুণে 6 3 পাইছি। তাহলে আবার 3 3 ক 3 একে ওই যে 3 একে 3 মানে এই যে 3 ক। হ্যাঁ তাহলে ক যোগ ক 3 ক যোগ 3 ক আর ওই যে আমাদের যোগ যোগ 2 2 সমান সমান ক। ক। বুঝতে পারছো এতটুকু? জি আচ্ছা, পরেরটুকুর মধ্যে আমরা এবার দেখো আচ্ছা আচ্ছা আমি এটা ডাবল লিখছি। এটা হচ্ছে দেখো এটা আমি দুইবার লিখে ফেলছি, হ্যাঁ এটা আমার ডাবল লেখা হয়ে গেছে, এটা লাগবে না। এখন হচ্ছে এইটা। তো দেখো আমরা এই যে 1 ক আর 3 ক মানে 3টা ক আর একটা ক যোগ করলে কয়টা ক হয়? 3টা ক আর একটা ও না 4 না না সরি সরি আমি এটা ডাবল, হ্যাঁ ডাবল হয়ে গেছে, হ্যাঁ 3 এখানে ডাবল হয়েছে, হ্যাঁ 3টা ক আর একটা ক যোগ করলে কত হয়? 4 4 ক, এই যে আমরা 4 ক লিখছি। বুঝতে পারছো? জি আচ্ছা 4 ক আর নিচে 6। 6 এইবার আমরা এখানে আসি যোগ 2 2 সমান সমান ক। ক আচ্ছা আমরা নেক্সট আরেকটা পেজে যাই। আচ্ছা এই যে 6 ভাগের 4 ক যোগ 2 সমান ক। আচ্ছা এই লেখাটাকে আমরা কি করছি দেখো, এই লেখাটাকে আমরা এই লেখাটা আছে না, এই লেখাটাকে একটু ঘুরাই লিখছি। আমি তোমাকে একটু বুঝাই। দেখো এই আমাদের এই যে লাঠির এই যে টোটাল টোটাল লাঠি এবং লাঠির একটা অংশ, এটা অংশ, আর এটা হচ্ছে লাঠির মিটার উল্লেখ করছে। যেহেতু এই 2 এর সাথে এটা মিলে না, যেমন এখানে ক আছে আচ্ছা এখানে ক দাদা আছে। একটা প্রশ্ন করি করো। তুমি উপরে দিয়েছো যোগ কিন্তু তুমি নিচে বিয়োগ কেন আচ্ছা দিছো আমি বুঝাচ্ছি তোমাকে, দেখো আমি বুঝাচ্ছি, তুমি দেখো আমরা কি করব, এটাকে একটু ঘুরে লিখবো। জাস্ট আমরা শুধুমাত্র দেখো এই যেমন আমি ধরো মনে করি এখানে ক আছে এখানে ক আছে, অর্থাৎ পানির সাথে পানি মিলে তেলের সাথে তেল মিলে, হ্যাঁ যেমন এখানে ক আছে কর সাথে ক মিলবে, এই জন্য আমরা কি করব একে এখানে নিয়ে যাব আর 2 কে এখানে আমরা আলাদা রাখবো। আচ্ছা দেখো দেখো আমি এই 2 আছে না, 2 কে এখানে রাখছি, এই যে এইখানে। এই যে সামনে যোগ আছে না, জি সামনে যোগ চিহ্ন থাকে, কিন্তু সামনে যোগ চিহ্ন থাকলে না দিলেও সমস্যা নেই। তখন এই কটা আছে না, তুমি তুমি অংশ আপাতত এই অংশটার কথা দেখো, আমি বলি এই অংশটা আছে না, এই অংশটা আপাতত তুমি ভুলে যাও, আমরা মনে এই অংশটাকে আগে লিখি। এই অংশটা আমরা এখানে লিখছি। দেখো 2 এই যে 2 সমান ক, 2 সমান ক। এবার তুমি একটা জিনিস দেখো যে এখানে আমি এখানে বিয়োগ চিহ্ন কোথায় পেয়েছি। তুমি দেখো এখানে এই যে এখানে কি চিহ্ন আছে তুমি জানো? যোগ হ্যাঁ, যদি কোনো চিহ্নের আগে কোনো চিহ্ন মানে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে, এখানে মনে মনে আমরা একটা যোগ চিহ্ন ধরে থাকবো। যোগ চিহ্ন যখন তুমি অল্টারনেটিভ আচ্ছা ভাবে দাদা আমি কি যোগটা লিখতে পারবো না এখানে সামনে লিখতে হয় না। তো যোগ চিহ্নটাকে যখন তুমি 2 এর এই পাশে নিয়ে অর্থাৎ ওই সমান চিহ্নর অপোজিটে নিয়ে যাবা, তখন সেটা উল্টা হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেহেতু এখানে যোগ আছে আমরা এখানে বিয়োগ দিছি। বুঝতে পারছি এই বিয়োগ দিয়ে এবার আমরা লিখছি 6 ভাগের 4 ক। 4 ক এইবার আমরা কি করব, আবার এই অংশটাকে আমরা আবার লসাগু করব। আচ্ছা দেখো আমরা এই অংশটাকে লসাগু করে এখানে মনে মনে নিচে একটা 1 আছে, জি তাহলে 6 আর 1 এ লসাগু করলে একদম 6, এটা তুমি জানো 6 হ্যাঁ একে 6 হ্যাঁ আর তো কিছু নাই। এই যে আমরা 6 লসাগু করছি। এখন নিচে 6 আর 1 এ লসাগু ইয়া করলে কত ভাগ করলে কত পাওয়া যায়? 6। 6 6 একে 6 আর 6 এর সাথে ক যোগ করলে 6 ক, হ্যাঁ 6 ক হ্যাঁ মানে 6 6টা ক, এই যে 6 ক আমরা লিখছি 6 ক। এরপর 6 আর 6 ভাগ করলে কত পাওয়া যায়? 6 এক, না 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 1। 1 6 একে 6 1 6 একে 6 1। তাহলে 1 এর সাথে 4 একে কত? 4 এই যে 4 ক লিখে দিছি আমরা। তুমি কি একটু বুঝতে পারছো? জি ক্লিয়ার? হ্যাঁ তাহলে দেখো আমরা এখানে যখন পাইছি 6 ক বিয়োগ 4 ক, তাহলে আমরা 6টা ক থেকে যদি 4টা ক বাদ দিই, তাহলে আমাদের কয়টা ক থাকবে? 2টা ক 2টা ক। ক্লিয়ার? জি আচ্ছা আমরা একটু লিখলাম, হ্যাঁ। এরপর আমরা কি করছি দেখো, আমাদের এই যে উপরে নিচে আছে না, আমরা ভাগ করব। কারণ আমাদের এই যে লাঠির যে এটা তো লাঠির অংশ, তো লাঠিটাকে ভাগ করে এখানে দুটো অংশ নিচ্ছি, তাহলে লাঠি লাঠি মিলতেছে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে ভাগ করব, যে উপরে নিচে ভাগ যায় আমরা ভাগ করব। দেখো এইটা আর এটাকে আমরা ভাগ করব। 2 এর নামতা পড়ো তো, 2 একে 3 দুগুণে 6, নিচে 3। আমি দেখো দেখছি এই যে যত 1 ক মানে শুধু ক, 1 ক লেখা যায়, ক লেখা যায়। আমরা এখানে ক লিখলাম, আসলে একটা লিখতে হয় না, আমি ওইটা তোমাকে শুধুমাত্র বোঝানোর জন্য লিখছি। আচ্ছা তাহলে 1 ক আর এই যে 3। জি এবার দেখো আমাদের এটা আচ্ছা অনেকটা বাবা প্রায় শেষ, হ্যাঁ। আর তুমি তো এখানে 2 সমান হুম 3 ভাগের ক দিয়েছো হুম তাহলে নিচে তুমি ডাইরেক্টলি উত্তর 6 কিভাবে পেলা আমি বুঝাই দিই, তুমি দেখো, তুমি মনে মনে ধরো, আমরা তো জানি যে এইটার নিচে মনে মনে একটা 1 থাকে না, জি যখন আর কোনো কিছু এখানে যাবে না, শুধু এখানে একটা 1 ক আছে আর কিছু নাই, তখন কি করতে হয়, এই এমনে আর এমনে করে গুণ করতে হয়। এই আচ্ছা পাশে এই পাশে, হ্যাঁ এই পাশে করে কি করতে হয়, গুণ করতে হয়। হ্যাঁ বুঝতে পারছো? জি অর্থাৎ এইভাবে আর এইভাবে আমরা গুণ করব। তাহলে তুমি দেখো আমাদের এই আমরা মনে মনে জানি যে আমাদের নিচে এখানে 1 আছে, তাহলে 1 ক একে কত? ক এই যে ক।
3 দুগুণে কত? 6। এই 6 কি জানো? ওই যে লাঠির দৈর্ঘ্য আমরা মনে করছিলাম যে মনে করি লাঠির দৈর্ঘ্য সমান ক, আচ্ছা, এই ক সমান আমরা পুরো 6 বের করছি, লাঠির দৈর্ঘ্য সমান 6 মিটার। 6 এটা আসলে মিটার। 6 মিটার, ঠিক আছে, 6 মিটার। আচ্ছা, দেখো এখন আমরা যেহেতু আমরা বের করতে পারছি, হুম, আমরা কি করছি 6 মিটার, হ্যাঁ জি 6 মিটার। এই 6 মিটার হচ্ছে আমাদের টোটাল, ওই যে একটা লাঠি আমরা মনে আছে, জি এই যে লাঠি, হ্যাঁ এই লাঠিটা এখন আমরা বুঝতে পারছি ক মানে, অর্থাৎ এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 6। আচ্ছা বুঝতে পারছো? জি আচ্ছা আচ্ছা, 6 পেয়ে গেছি। এখন যেহেতু আমরা লাঠির দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে এখন আমরা লাঠির কোথায় কতটুকু অংশ আছে আমরা বের করতে পারবো। দেখো তাহলে আমরা নেক্সটে যাই। এখন আমাদের বলছে, আমরা জানি প্রশ্নে কিন্তু লেখা আছে যে পানির অংশ, এই যে পানিতে থাকা অংশ সমান কত? 2/1। হ্যাঁ এটা আমরা ক দিছি। তাহলে আমরা দেখো এই যে সমান সমান, এই যে নিচে 2 তো আছে, আর এই ক সমান আমরা কত পাইছিলাম? 6। ওই ক মানে 6 এর দৈর্ঘ্য, এই যে গুণ 6। আচ্ছা, এখন দেখো এটা কাটাকাটি যায়, 2 দুই অর্থাৎ ওই যে আমাদের 3 গুণ 6। ওই লাঠিটাকে আমরা 2 ভাগ করবো। এই যে আমাদের এটা টোটাল লাঠি, এটাকে 2 ভাগ করছি। এই যে 3 দুগুণ 6, 3 3 একে একে 3। 3, তার মানে আমরা পাইছি কত? নিচে দুইটা লেখা লাগবে না, তাহলে শুধু 3 হ্যাঁ লিখে এখানে দেবো। 1 আছে, হ্যাঁ ওই 3 মিটার। এটা হচ্ছে পানির অংশ, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এখানে আবার আমাদের আরেকটা জিনিস বলছে যে কি বলছে? মাটির অংশ। তাহলে আমরা মাটির অংশ কত হবে তাহলে বলে, আমরা একটু লিখি, দিলে মাটির অংশটা একটু লিখি, হ্যাঁ জি আমরা লিখি। আসলে ইয়া তো ওই মাউস তো একটু লিখতে সমস্যা হয়, আমরা একটু দেখি। হ্যাঁ মাটির অংশ আমরা একটু লিখি, হ্যাঁ দেখো মাটির অংশ সমান কত বলো তো? মাটির অংশ সমান তোমার কত আছে বলো তো? আহ, মাটির অংশ মাটির অংশ তো বলার নেই। হ্যাঁ আছে, 6/1 অংশ। 6/1 এই 1, 1 মানে ক, ওই যে 1 ক মানে ওই লাঠিটাকে 6টা ভাগ করে একটা, তো যেহেতু লাঠি সমান ক জানছি। জি আচ্ছা এখন আমরা কর তো ভ্যালু পাইছি, ক সমান আমরা কত পাইছি বলো তো? ক সমান 6। তাহলে 1 ওই যে কর যে ভ্যালু পাইছি, তাহলে গুণ গুণ আমরা 6 6 পাইছি। এখন দেখো 6 6 কাটা যায় কিনা, 6 6 6 6 কে 6, তাহলে সমান সমান আমরা কত পাই? 1 1, একটা হচ্ছে মিটার। আচ্ছা, বুঝতে পারছি। তুমি যখনই মানে লাঠির দৈর্ঘ্যটা কতটুকু এটা পেয়ে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে ওই অংশগুলো যে এবার যত অংশই থাকুক না কেন, ইন কেস আমরা তো অঙ্ক করছি, কোনো কারণে যদি এখানে যদি বলা থাকতো, ধরো মনে করো যদি বলা থাকতো যে পানিতে থাকার অংশ হচ্ছে 2/3 অথবা 3/2, ইন কেস আমরা মনে করি, হ্যাঁ মনে করি যে মনে করি যে ইয়ার অংশ 3/2 ক, তাইলে আমরা সমান কি করবো তাহলে? 3, আমরা ওই যে 2 গুণ ওই যে লাঠির ক সমান কত পাইছিলাম? 6। 6 তাহলে আমরা 3 দিয়ে 6 কে ভাগ করবো কত? 3 একে 3 3 দুগুণ 6 2, তাহলে সমান সমান আমরা পাইতাম 4 মিটার পাইতাম। 4 মিটার। বুঝতে পারছো তুমি? আচ্ছা আর কোনো প্রশ্ন আছে তোমার? না আমরা কি সামনে আরেকটু দেখবো? ওকে পারবা তো, সত্যি তো? হ্যাঁ মানে এই অংশটুকু কি তুমি বুঝছো? এই যে মনে করি, আমরা এটা মনে কেন করছি? হ্যাঁ কারণ আমরা জানি না, আমাদেরকে শুধু কারণ বলছে একটি আমরা লাঠি। সেই লাঠির দৈর্ঘ্যটা জানি না, তাই আমরা ক ধরবো। ইয়েস, কারণ ওইখানে ওরা বলে নাই যে লাঠির দৈর্ঘ্য সমান 6 মিটার, এই কথাটা কিন্তু তারা বলে নাই। যদি তারা যদি শুরুতে বলে দিত আমাদের জন্য সহজ হয়ে যেত। যেহেতু আমরা লাঠির দৈর্ঘ্য জানি না, আমরা লাঠির দৈর্ঘ্য মনে করছি আর কি, একটা ইয়া লিখছি যেটা আমরা পরবর্তীতে মান বের করবো। এই জন্য আমরা মাটির অংশ, পানির অংশ, পানির উপরের অংশ, এগুলো তো লাঠি তাই না, এগুলো যখন আমরা যোগ করবো তাহলে টোটাল লাঠি কতটুকু আমরা সেটা বের করতে পারবো। ভেরি ইজি। ও আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানেই শেষ।